মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখন আমি যাব বাবুকে নিয়ে টেস্ট করাতে, যেটা তোমাদের বলেছিলাম। তো রেডি হয়ে গেছি, কিছু খাইনি, ওখানে টেস্ট করাবো, তারপর কিছু খাওয়া দাওয়া করবো, করে যেটা বললাম আবার 2 ঘন্টা পর আবার টেস্ট আছে, ব্লাড টেস্ট। তো চলো আমি বেরিয়ে যাই। তো বন্ধুরা, একটু আগে জাস্ট এসেছি আমরা, গিয়েছিলাম একটু টিফিন করতে। পুরি আর সবজি খেলাম আমি আর বাবু, কারণ ফাস্টিংয়ের পর খেয়ে আবার দেবে 2 ঘন্টা পর, যেটা তোমাদের বলেছিলাম। তো অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আরও 1 ঘন্টা বাকি। তো মা বেরোচ্ছে আবার মাতৃ সম্মেলনের জন্য, কোথায় একটা অনুষ্ঠান আছে। তো লাঞ্চ করেই মাত্র উঠলাম, এখানে দিশা খাচ্ছে। আর আজকে রান্না যা হয়েছে, দিশা একটু বলবে তোমাদের কী রান্না হয়েছে আজকে। ফুলকপির তরকারি সয়াবিন দিয়ে আর আচ্ছা, নিরামিষ ভাজা রুটি দিয়ে আর রাত্রেবেলা কি সেমই থাকবে নাকি? রুটি তো হবে জানি। আলু ভাজা করবো। আলু ভাজা নাও, আলু দিয়ে কিছু একটা মাখা মাখা বানাও। ওই যেমন বানাই রাত্রেবেলা একটা বানাও না, কিরকম জানি, ওইটা শুক্রবার দিন বানাও, ভালো লাগে। সিম আছে না, সিম বয়েল করে দিয়ে দিও। ভর্তা আলু দিয়ে সিম দিয়ে ভর্তা। আলু দিয়ে সিম দিয়ে যেমন করেছিলাম, একটু হালকা ওর ঝাল মধ্যে ঝাল, আলু দিয়ে নিও, তো শুধু সিম দিয়ে না করেছিলাম। একটু আলু দিয়ে করে নিও আর তেল দিয়ে। ওটা দিয়ে ভাত দিয়ে ভালো লাগে খেতে। আমি রুটি দিয়ে খাবো। আর চলো বন্ধুরা, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দিশা খাচ্ছে দেখতে পাচ্ছ, বাবু ঘুমাচ্ছে অন্য রুমে। আর এখন একটু রেস্ট নেব, তারপর আবার একটু পরে ফ্রুটস খাবো। এগুলো ঢেকে রেখেছে কেন? আজকে পেয়ারাটা খাবো, এই যে পেয়ারাটা খাবো। আর বাবাকে ইয়ের জুস বানিয়ে দেবো, বেদানার জুস। আর বন্ধুরা, আমি একটু বাইরে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাবো। পুরো বৃষ্টি বৃষ্টি ভাব করে রেখেছে, এই যে দেখো, পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছে সাইডে ফাইডে কোথায়, এই যে দেখো, হাওয়া দিচ্ছে। মাতৃ সম্মেলন আছে আমাদের ঠাকুরের, আচ্ছা, আর এটার থেকে আরম্ভ হয়, 5টা শেষ হয়ে যায়। প্রার্থনা আগেই চলে আসবে মা। আর একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। তোমাদের বলেছিলাম একটু আগে যে ফ্রুটস খাবো, এখানে কেটে নিয়েছি আমাদের সবার জন্য পেয়ারাটা, আর বাবুর জন্য এখানে আমি এখন জুস বানাবো। আর এটা আমার সকালের ওটস খাওয়া হয়নি, আমি সকালে গিয়েছিলাম বাবুকে নিয়ে, ওখানে অ্যাকচুয়ালি আমি পুরি সবজি খেয়ে নিয়েছি, ডায়েটের পুরো সত্যানাশ হয়ে গেল, অসুবিধাও হচ্ছে গ্যাসের একটু। যাই হোক, আমি আবার গ্যাসের ট্যাবলেটও খেলাম। তো আর এখানে বাবুর বেদানাটা কাটা আছে, ওটা এখন আমি জুস বানিয়ে দেবো, খাবে ও। কি মিষ্টি আছে ওটা, দেখি তো, ট্রাই করে একটা। ওই দিনের মতো এটা একটু নরম ছিল না, একটু বেশি তেলে গেছিল, লেখা দেওয়া ছিল কিন্তু মিষ্টি আছে এটা। ভালো মিষ্টি এটা। আর তোমাদের একটা জিনিস দেখাবো, এটা খেয়ে নিই। অ্যাকচুয়ালি আমি নারিকেল কুঞ্জ গিয়েছিলাম, তোমরা তো জানো, লাস্ট ব্লকে দেখেছিলে। তো আসার সময় কি নিয়ে এসেছিলাম মনে আছে তোমার? হ্যাঁ, তো কুল এনেছিলাম, ওটা খাওয়া হচ্ছে খুবই কম, কারণ সামনে সরস্বতী পুজো আছে। তারপরেও খেয়ে নিয়েছি 1-2টা। দেখাচ্ছি তোমাদের কুলটা, খুবই মিষ্টি। পেকে যাচ্ছে তো, এই যে দেখো, ওটা পেকে গেছে। অনেকগুলো কুল এনেছিলাম বন্ধুরা, খাওয়া হচ্ছে কিন্তু বেশি খাওয়া হচ্ছে না। এগুলো ধুয়ে তারপরে একটু খাবো কয়েকটা। খুব মিষ্টি, কালকে আমি খেয়েছিলাম, খুবই মিষ্টি। জাস্ট ডিনার করে উঠেছি, সবাই একসাথেই ডিনার করেছি। আর দিশা এখানে ওষুধ খাচ্ছে এখন বসে বসে। শুয়ে পড়বো এখনই। আর মা কথা বলছে বোনদের সাথে, যারা সন্ধ্যা ডেলি কথা বলে রাত্রেবেলা সবাই।
তো খাওয়া দাওয়ার পরেই কথা হয় বিশেষ করে দুজনের সাথেই, আমার বর্দির সাথে আর বোনের সাথে, দুজনের সাথে, শাইনের সাথে, আদির সাথে, সবার সাথেই কথা হয় রাত্রেবেলায়। তো ওই কথাই চলছে, হয়তো বা তোমরা শুনতে পাচ্ছ। আর বাবুকে অলরেডি ওষুধ খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন বিছানায় উঠে গেছে উনি, আর মেবি কথা বলছে। অনেকগুলো প্রোগ্রাম আছে, তোমাদের অলরেডি বলেছি, অনেক বড় একটা প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রামের জন্যই অলরেডি সব কিছু প্ল্যান সেট আপ সব কিছুই হচ্ছে। তো অলরেডি যেটা বলেছি তোমাদের মেনু অলরেডি ডিসাইড করে ফেলেছে বর্দি, আমরা কালকে রাতে ডিসকাস করেছিলাম। তো যাই হোক, আগে আগে তোমাদের কি হবে কি না তোমরা পাবে, অনেক কিছু রেসপন্সিবিলিটিস আছে, বাজার করতে হবে অনেক, আর এস্টিমেট আছে অনেক জনেরই। তো চলো, যা হবে তোমরা দেখতে পাবে, ওই জন্যই বলছি ব্লগটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আগে কন্টিনিউ আমাদের ব্যাক টু ব্যাক ভালো ভালো ব্লগ আসতে যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি তোমাদের যেটা কালকে রাত্রে বললাম। আর এই একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন জল তুলছি জাস্ট করি, ট্যাঙ্কিতে জল সকালে তুলতে হয় তোমরা জানো। আর ওয়েদারটা খুবই দারুণ লাগছে, না ঠান্ডা না গরম। এই যে দেখো হালকা হালকা কুয়াশা আছে, কিন্তু ঠান্ডা নেই বললেই চলে। আর তোমরা জানো সরস্বতী পুজো আর বেশি দিন নেই, আজকে হয়ে গেছে 1 তারিখ। কালকেই সরস্বতী পুজো শুরু হয়ে যাবে, কালকেও আছে আবার পরশু দিনও আছে যতটুকু শুনেছি। আর তারপর থেকেই গরমটা শুরু হয়ে যাবে। তারপর আবার বাড়িতে প্রোগ্রাম আছে, যেটা তোমাদের কালকে রাত্রে বলেছিলাম। তো এর জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি, কারণ 10 তারিখ যতটুকু আমি জানি 10 তারিখই হবে। তো এর আগে অনেক কিছু বাজার করা আছে, যেগুলো খুচরো বাজারগুলো আছে ওগুলো করে নেব গোলবাজার থেকে, আর পুরো মার্কেটিং হবে গোলবাজার থেকে। আর বাকি বোন তারা আসবে বোধহয় 8 তারিখ, হ্যাঁ 8 তারিখ বা 9 তারিখ আসবে, সরি ওরা। আর যতটুকু আমার সাথে কথা হয়েছে, বর্দির বোন তপু দুজনেই আসবে, শাইন সবাই আসবে। তো 9 চলে আসছে, 9, 10 ওরা থাকবে, পুরো অ্যারেঞ্জ হবে। আর আগে খুব দারুণ দারুণ ব্লগ আসতে যাচ্ছে বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কি হবে কি হচ্ছে তোমরা দেখতে পাবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অত ভালোবাসা দেওয়ার জন্য। আপাতত এখন জলটা ফুল করে যাব মার্কেটে, মাছ আনতে হবে, সবজি কিছু বাজার করতে হবে। তো চলো আমি নেমে যাচ্ছি, অলমোস্ট প্রায় ভরে গেছে আই থিঙ্ক, এই যে দেখো প্রায় ভরে গেছে। তো নিচে চলে যাচ্ছি আর তারপর যাবো বাজারে। তো বন্ধুরা এইমাত্র চলে এসেছি বাজার থেকে, এখানে রান্নার পর্ব শুরু, মা রান্না করছে। আর এখান দেখো কী কী নিয়ে এসছে একবার দেখাচ্ছি তোমাদের। এটা কি লাই শাক না? লাই শাক, এখানে পালক শাক, এই যে ডাটাটা একদম ফ্রেশ। আর মাছের জন্য মাছ এনেছি দু রকমের বন্ধুরা। এখানে হাঁসের ডিম আছে, এটা মাছ। এখানে ফুলকপি, ধনে পাতা, কেসকি আর ট্যাংরা মাছ তোমাদের দেখাচ্ছি, কেটেই নিয়ে এসেছি। এই যে দেখো ট্যাংরা, আর এটা কেসকি। এখন কি রান্না করা হবে তাহলে? ট্যাংরাটা রান্না করা হবে, আর কেসকি কাউকে খাওয়া যাবে। আর এখানে হাঁসের ডিম বন্ধুরা, আমি ডেলি যখনই বাজারে যাই হাঁসের ডিম নিয়ে আসি, খুব ভালো, মেলাঘর থেকে আসে। তো এই হলো আজকের বাজার অলরেডি, আর রান্না হচ্ছে কেসের বললাম। আর এখানে দেখো শিম, এটা বোধহয় একটা সবজি হবে বাবুর জন্য। আর আমি এখন ওটসটা রেডি করব, রেডি করে সবাই মিলে খাবো। গুড আফটারনুন সবারকে। তো বন্ধুরা এই মাত্র জাস্ট স্নান করে উঠেছি, আর মাঝখানে অ্যাকচুয়ালি জিমে গিয়েছিলাম, তোমাদের দেখাইনি। তো আজকে শোল্ডার মেরেছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপর করেছি। তারপর আসলাম, আসে বাজারে কতক্ষণ গল্প করেছিলাম সবাই মিলে। তো এখন এসেছি, খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম। আর সন্ধ্যার সময় একটু যাব বাবু রিপোর্টটা আনতে, তোমাদের অলরেডি বলেছি। আর একটা উৎসব ইমেজ সরস্বতী পুজো কালকেই শুরু হয়ে যাচ্ছে। আর যতটুকু শুনতে পাচ্ছি এইবার 2টা টাইমে হবে,
মানে কালকে পরশু দুদিনই হবে। তো ভালো, দ্যাট ইজ গুড। আর সবাই মিলে আনন্দ করো। বাঙালির অনেক বড় একটা ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, সবাই আনন্দ করো, ঘোরো, খুব খুব করে এনজয় করো দিনটাকে। তো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই শুয়ে আছে আর আমি অ্যাকচুয়ালি এখন বাজে প্রায় 3টে, খিদে পাচ্ছে। লাঞ্চ করেছিলাম 1টার আগে, জিম থেকে এসে তোমরা দেখেছিলে। আর এখন একটু খাবো ডিম সিদ্ধ। আমার জন্য এখানে ডিম সিদ্ধ করা আছে। সকালে যে ডিমগুলো এনেছিলাম ওখান থেকে সিদ্ধ করেছি, হাঁসের ডিম। আর এখন বানাচ্ছি জুস। এটাতে আছে বিট আর গাজর বাবার জন্য। আমরা এখন গুড ইভিনিং সবাইকে। আমরা এখন টিফিন করব, 6টা বেজে গেছে। তো টিফিনের জন্য অলরেডি ও বানাচ্ছে টিফিন। তো এবার তোমাদের দেখাই, এখন বানাচ্ছে ম্যাগি এখানে। এই যে ম্যাগি তো এটা, আর ওটা কি বানাচ্ছে দেখো। ওটা ডিম দিয়ে রুটি দিয়ে বানাচ্ছি, নিচে রুটি আছে। তো ওটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের। জিনিসটা বানিয়েছি, এটা পিৎজা টাইপের কিছু, ডিম নিচে রুটি। তো দিশা ম্যাগি খাবে না, ওই জন্য এটা নিয়ে বানিয়েছি। সস দেবে, দিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা, অলরেডি ম্যাগি বানানো হয়ে গেছে আমার। এটা ঢেলে নেব, শুকিয়ে গেছে। আর দিশার জন্য যেটা বানানো হয়েছিল, এটা পিনাট বাটার দিয়ে খাওয়া হবে। হ্যাঁ দেখো, পিনাট বাটারটা খুবই টেস্টি, খুবই আমি সকালবেলা খাই ডেইলি, আমরা সবাই কোর্সের সাথে। তো এটা দিয়ে খাবে ও। আর তার সাথে চা, এখানে চা গরম করা হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে, আমি গরম করবো একটু। তো এখানে দেখো ম্যাগি অলরেডি কমপ্লিট। তো আমি ম্যাগিটাকে ডাম করে নেব। ম্যাগিটা রেখে দিলাম এখানে। চাটা একটু গরম করবো, না করলে খাবার ঠান্ডা হয়ে গেছে। জাস্ট এক্ষুনি বানিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি মাকে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তোমাদের যেটা বলেছিলাম, বাবুর রিপোর্টটা আনতে হবে। তো ওখান থেকে আসার সময় একটা জায়গাতে অনেক বড় সরস্বতী পুজো হচ্ছে শুনতে পাচ্ছি, বরদোয়ালিতে। তো যদি সময় পাই ওখানেও যাব। আর দেরি করবো না, অলরেডি 7টা বেজে গেছে। চলো আমি বেরোই, গিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি রিপোর্টটা নিতে। আর ফাইনালি দ্যাট ইজ চলে এসেছি। তো বন্ধুরা, রিপোর্ট নিয়ে নিয়েছে দেখো হাতে। তো এখন বেরিয়ে যাচ্ছি, যেটা তোমাদের বললাম, একটু বরদোয়ালি দিয়ে যাবো। দেখি গিয়ে ওখানে সরস্বতী পুজো হচ্ছে, আগরতলা সব থেকে বড়ো পুজো, ওটা দেখি কেমন বানিয়েছে, কী হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, অনেকগুলা এখানে মূর্তি রাখা আছে, বিক্রি করা হবে। আর এখানে এটা অ্যাকচুয়ালি বটতলায় আমি যখন যাচ্ছিলাম বরদোয়ালিতে দেখার জন্য পুজোটা, তো ওখানে দেখলাম অনেকগুলো মূর্তি রাখা। তো প্রত্যেক বছরই এখানে রাখা হয়, এখান থেকেই সবাই যে যা ইচ্ছা কিনে নিয়ে যায়। তো দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি আগরতলা সব থেকে বড় যেই আইডলটা হয়। এদের প্রত্যেক বছরই অনেক বড় মূর্তি বানায়, সরস্বতী পুজো করে। ওয়ার্ড নম্বর 40, মানে 40 নম্বর ওয়ার্ডে। আর এটা অ্যাকচুয়ালি যেটা তোমাদের বলেছি, এটা হলো বরদোয়ালি স্কুলের পাশেই। তো ওটাই দেখতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি।
তো চলো বন্ধুরা বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর পুজো হয়েছে, খুবই ভালো লাগতো দেখে। বন্ধুরা অলরেডি আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। আর আজকে ডিনার করতে করতে একটু দেরি হয়ে গেছে, দেখো 11টা বাজে, অনেক আগেই শেষ হয়ে যায়। আজকে একটু দেরি হয়েছে বিকজ আমি বাজার থেকে আস্তে আস্তে একটু দেরি হয়েছিল। আর তোমরা দেখেছিলে আমি গিয়েছিলাম একটা সরস্বতী পুজো প্যান্ডেল দেখতে, খুবই দারুণ হয়েছে। ওটা এখনও কমপ্লিট হয়নি, আশা করি আজকে রাত্রে কমপ্লিট হয়ে যাবে। আর যা শুনতে পাচ্ছি তিথি অনুযায়ী কালকেই শুরু হবে, তাই তো? দুদিন পুজো এবার, যাক আমরা তো পাইনি এবার প্রথমবার। আগের বছর মানে 2024-এ 23-এ সবার জন্য খুবই আনন্দের একটা বিষয়। আর অলরেডি তোমরা দেখেছো মূর্তির, আমি দেখিয়েছিলাম আমি আসার সময় অ্যাকচুয়ালি যখন মার জন্য পান আনতে গিয়েছিলাম, তো ওখানে মূর্তির যেই কালেকশন ছিল দেখালাম তোমাদের। তো ফাইনালি এখন শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর রাত্রেবেলা রুটিই খেয়েছি। তো চলো ব্লগটাকে আর বেরোচ্ছি না, আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাবাই, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি সরস্বতী পুজো।